রাইট পয়লে মোবাইলের মধ্যে ঢুকতে না ঢুকতেই খেলি আছে রাজনীতির আলাপ আলোচনা, দেশের কোনো ভাবমূর্তি কি হালে যাইতেছে কেউ কোনো খবর রাখেন না। এই যে উসমান হাতি নাকি উসমান হাজি, ওনারে যে গুলি করে দিছে মরে গেছে গা, হ্যাঁ, এইভাবে মাত্র শুরু হইতেছে। দেশ ধ্বংসের দিকে অলরেডি গেছে গা। আজকে মরছে একটা, কালকে মরবো একটা, পরশুদিন মরবো একটা, এইভাবেই তো দেশ চলতেছে। হ্যাঁ, বর্তমান সরকারের আমলে দেশটা অচল হয়ে যাইতেছে, বুঝছেন। আরেকজনে গাঞ্জা ঘরের মতো দেওয়া যায় কি এর বলে, হ্যাঁ হ্যাঁ কি এর উপদেশটা জানি না, হ্যাঁ 50 লাখ টিয়া দিলেও ধরাই দেওয়ার লেগে, আর 50 কোটি টিয়া দিলেও ধরানোর দায়িত্ব তার পাবলিকের না, জনগণের না। এই দায়িত্ব হইল আপনার যারা সরকারি কর্মকর্তা আছে বর্তমান অন্তর্কালীন সরকারের আমলে, এদেরকে দায়িত্ব দেওয়া হোক ধরার। অলরেডি আসামি ধরতে সময় লাগে না, চেষ্টা করলে ধরা খুবই সম্ভব। যেমন আজকে উসমান হাতিরে মেরে লাইছে, এই বিষয়ে আলাপ আলোচনা চলতেছে, ধরার জন্য তৎপরতা চলতেছে। তো সালমান ছেড়ে মেরে লাইছে, এইটার বিষয়ে দিয়ে কোনো আলাপ আলোচনা নাই বললেই চলে। বর্তমানে সালমান মার্ডার হত্যাকারীকে আরামা এসে ঘুরতেছে, এইটা দিই এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি আইনমন্ত্রী নাকি কয়ে, উনি দিয়ে এইটার ব্যাপারে দেখলাম না কোনো কথা কইতে। সাধারণ লোক মরে গেছে, এইটার ব্যাপারে 50 লাখ টাকা ঘোষণা করছেন। তো সালমান শেরদা মেরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোকের জনপ্রিয় ব্যক্তি, একজন নায়ক সালমান শাহ। স্বামীরা ঘুরতেছে না হো তেল না লাগাইয়া, ডনে ঘুরতেছে না হো তেল লাগাইয়া। এইভাবে দেশ চলতে পারে? একজনের পর একজন মরবো, কিন্তু বিচার লাস্টে দা কিছুই হইতো না। যাবি না আবার বাড়িব, আবার মারবো, এরমই। আর মিয়া যেইটারে ধরবেন আসামি নগদ দইরা, নগদ 24 ঘন্টার মধ্যে মনে ইন্তেকাল ফরমাই করেলাম। তাইলে দেশের মধ্যে খুন খারাপিরা আজারি চিন্তাই দর্শনকারীর মতন লোক আর দেশে বেড়ে উঠতে পারবে না। ভিডিওটা ভালো লাগলে দ্রুত শেয়ার করবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।